হ্যালো স্টুডেন্টস, ক্লাস 8। দেখো দেখো তোমাদের এই বইটা তোমরা দেখতে পাচ্ছ, আধুনিক গণিত, অর্থাৎ হচ্ছে মডার্ন ম্যাথমেটিক্স। আর রাইটার হচ্ছে কেশবচন্দ্র নাথ। তো এই বইটার ভিডিও করে আমি স্টার্ট করে দিয়েছি। তো আজকে তোমাদের অ্যালজেব্রার ভিডিও হবে প্রশ্নমালা 1.2 এর ভিডিও নাম্বার 15। তো আমি তোমাদের টার্গেট করেছি যে পুরো এই টোটাল বইটার ভিডিও তৈরি করে দেবো। তো তাহলে তোমরা ইউটিউব ভিডিওর মাধ্যমে মানে কেশবচন্দ্র নাগের বইয়ের অঙ্ক শিখতে পারবে এইভাবে। আর এবং এই অঙ্কগুলো করলে তোমাদের অঙ্কের বেসিক একদম স্ট্রং হয়ে যাবে। ওকে, তো আজকে দেখো যে 25 নম্বর অঙ্ক, যে লেখা আছে কোন রাশিকে 2x, y, z দ্বারা গুণ করলে গুণফল 6x² y z + 4y² z মাইনাস 8x, y, z² হয়। তাহলে এখানে হচ্ছে কনসেপশনটা এরকম হবে, ধরো 3 এর সাথে 4 গুণ করলে এখানে 12 হয়। তাহলে এখানে দেখো 3 এই রাশিমালাটা নেই, তাহলে 3 এর সাথে এখানে ড্যাশ, ধরো এখানে ড্যাশ আছে, তাহলে এই ড্যাশের সাথে কত গুণ করে, এখানে 4 গুণ করলে এখানে হচ্ছে 12 হয়। তাহলে গুণফল হবে 12। তার মানে এই রাশিমালাটা পেতে গেলে কি করতে হবে, এই 12কে 4 দিয়ে ভাগ করতে হবে। তার মানে এই যে গুণফল আছে, এই গুণফলকে এই রাশিমালা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এইভাবে কনসেপশনটা নিতে হবে। তাহলে লিখতে হবে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে 6x² y z + 4x, y² z মাইনাস 8x, y z², এটাকে ডিভিশন করতে হবে 2x, y z দ্বারা। তাহলে ডিভিশন করার জন্য প্রথমে তাহলে এইভাবে লিখবো, তারপরে কি করব, লব হর আকারে লিখবো, অর্থাৎ নিউমিনেটর ডিনোমিনেটর ফর্মে লিখবো। 8x, y z² ডিভাইডেড বাই 2x, y z। এবার প্রত্যেকটার নিচে নিচে লিখবো, এইভাবে আমরা কাটবো না। তাহলে 6x² y z ডিভাইডেড বাই 2x, y z মাইনাস 4x, y² z ডিভাইডেড বাই 2x, y z। এখানে প্লাস আছে, দেখুন মাঝখানে প্লাস আছে, এখানে মাইনাস 8x, y z² ডিভাইডেড বাই 2x, y z। তাহলে এখানে কাটাকাটি করলে কি হবে, 2 3 6, জেড জেড কাটা, ওয়াই ওয়াই কাটা, এক্স, এখানে এক্স হবে, 2 2 4 হবে, এখানে এক্স এক্স কাটা, এখানে ওয়াই, এখানে দুটো আছে, এখানে ওয়াই পড়ে থাকবে, জেড জেড কাটা, 2 4 8, এক্স এক্স কাটা, ওয়াই ওয়াই কাটা, এখানে জেড, এখানে দুটো, তাহলে এখানে একটা পড়ে থাকবে 4z। তাহলে আনসার কি হবে, 3x প্লাস 2y মাইনাস 4z, এটা হবে আনসার। দেখো আনসারে তাই আছে 25, 1.2 এর 25। 3x প্লাস 2y মাইনাস 4z। তাহলে এইভাবে অঙ্কটা তোমাদের সলভ করতে হবে। এরপরে দেখো দ্বিতীয় অঙ্ক। তারপরে যে নেক্সট অঙ্কটা আছে, যে দেওয়া আছে গুণক দেওয়া আছে -2ac এবং গুণফল দেওয়া আছে -6aqc প্লাস 8² b স্কোয়ার, মানে ab² c এবং হচ্ছে প্লাস 10ac3। তাহলে গুণ্য কত? তাহলে আমরা জানি যে গুণকের সাথে গুণ্য, এখানে হচ্ছে স্পেলিংটা ভুল হয়েছে, এখানে সুগার হবে গুণ্য। তাহলে গুণকের সাথে এখানে গুণ্য, এখানে গুণ করলে আমরা গুণফল পাই, তার মানে হচ্ছে ওই আগের মতো। তাহলে এই রাশিমালাকে, গুণফলকে এই রাশিমালা দিয়ে ভাগ করতে হবে। তাহলে লিখতে হবে প্রশ্নানুসারে -6aqc প্লাস 8ab² c প্লাস 10ac3, এই রাশিমালাকে ভাগ করতে হবে, ভাগ -2ac দ্বারা ভাগ করতে হবে, ইকুয়াল টু, তাহলে ডিভাইডেড বাই আকারে লিখতে হবে -6aqc প্লাস
8ab² c প্লাস 10ac³ ডিভাইডেড বাই -2ac। এবার লবহর আকারে লিখতে হবে, তাহলে কি হবে -6a³ c ডিভাইডেড বাই -2ac। আবার মাঝখানে যেহেতু প্লাস আছে প্লাস দাও, 8ab² c ডিভাইডেড বাই -2ac প্লাস 10ac³ c³ আছে এটা ডিভাইডেড বাই -2ac। এবার দেখো এই এই 2 3 6 হবে, মাইনাস মাইনাস কাটা যাবে, এখানে a স্কোয়ার, এখানে c কাটা, আর এখানে 2 4 8, আর এখানে a কাটা যাবে, এখানে c কাটা যাবে, আর এখানে 2 5 10, a কাটা যাবে, c এখানে c², এখানে c² থাকবে। তার মানে আনসার কি হবে, এখানে কি পড়ে আছে 3²। তারপরে এখানে কি পড়ে আছে, এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস হবে না, তাহলে এখানে কি থাকবে 4b² পড়ে থাকবে, প্লাস মাইনাসে মাইনাস, এখানে থাকবে 5c²। তাহলে এটাই হবে, তাহলে গুণ্য, তাহলে এটাই হচ্ছে গুণ্যের মান। ঠিক আছে, তাহলে আনসার দেখা যাক কি আছে, অবশ্যই মিলবে। তাহলে 1.2 এর সাহায্যে 26-এর দাগ, 3² -4b² -5c², একদম রাইট। তাহলে এই অঙ্কটা আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারলে, একদমই সহজ অঙ্ক, আগের মতো অঙ্ক। এরপরে হচ্ছে 27 দাগের অঙ্ক করব। ঠিক আছে, দেখো 27 দাগের অঙ্ক এর পরে ভিডিওতে করব, তোমাদের ভিডিও নাম্বার 15 এই পর্যন্ত থাকবে। এরপরে 27 এবং 28 একটা ভিডিওতে তোমাদের উল্লেখ করে দেবো। তো এরপরে ভিডিওর জন্য মানে 15 নাম্বার ভিডিও হবে এরপরে, অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে। ওকে।